শহর জুড়ে উন্মুক্ত ড্রেন ঢাকার কাজ চলছে, আর সেই কাজের গুণগত মান প্রায় পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। শনিবার লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন এলাকার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। প্রসঙ্গত, বৃষ্টি হলেই লক্ষ্মীনারায়ণ বাড়ির এলাকাও প্লাবিত হয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে সেই জায়গায় ঢাকা পুরনো কালভার্টটি ভেঙে নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, তা যেন অতি সত্বর নির্মাণ করা যায় সেই নির্দেশ দেন তিনি। মেয়রের পরিদর্শনকালে আজ ওনার সঙ্গে উপস্থিত ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। কি জানাচ্ছেন মেয়র দীপক মজুমদার, শোনাবো। আমাদের সঙ্গে সরকারের যিনি নবন্দক সচিব সিংজি আছেন, আমাদের স্মার্ট সিটি সিইও শৈলেশ যাদব আছেন, এবং আমাদের এবং অন্যান্য আধিকারিকরা, পৌর নিগম এবং বড় ডিডব্লিউএসএ সমস্ত আধিকারিকরা বেরিয়েছে মূলত দেখা উদ্দেশ্য যে এই বর্ষার সময় কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং তাকে বিলগ করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়। তো আমরা এই জায়গাটা লক্ষ্য করছি, 3টা কালভার্টকে আমরা নতুনভাবে তৈরি করতে হবে যাতে জলটা স্মুথলি বিলগ হতে পারে। এবং লক্ষ্মীনারায়ণ সামনে যে জায়গাটা আছে এটা আমরা দেখেছি, সার্বিকভাবে চেষ্টা করা হবে। হয়তো সময়টা লাগবে, 2 মাসের মতো সময় লাগবে। টোটাল এই জায়গায় যে জলটা জমে তা যাতে সহজেই স্ট্যান্ড করা যায়, সেইটাকে লক্ষ্য রেখে আমরা আজকে ভিজিট করেছি এবং ভিজিটের পর সিদ্ধান্ত হবে কী কী কাজ করা হবে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তিনি জানালেন যে কোন কোন এলাকায় জল জমার সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যার সমাধানেরই কিন্তু এদিন আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।